তখন প্রায় 12টা। চারদিকে ঘন নীরবতা, দূরে শিয়ালের ডাক আর বাঁশঝাড়ে বাতাসের শব্দ, আর মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ। শালবন গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কাঁচা বাড়িতে থাকত কৃষক আব্দুল কাদের আর স্ত্রী রহিমা, আর তাদের একমাত্র মেয়ে নীলা। নীলা ছিল গ্রামের সবার প্রিয়, সুন্দরী হওয়ার জন্য নয়, তার ভালো ব্যবহার আর পরিশ্রমের জন্য। প্রতিদিন ভোরে উঠে সে বাবার সঙ্গে মাঠে যেত, মাকে কাজে সাহায্য করত, তারপর স্কুলে যেত। একদিন স্কুল থেকে ফেরার পথে নীলা রাস্তার পাশে একটি টাকার ব্যাগ দেখতে পেল। ব্যাগ খুলে দেখলো অনেক টাকা। বন্ধুরা বলল, এত টাকা কেউ জানাবে না, রেখে দাও। নীলা মাথা নেড়ে বলল, যেটা আমার নয় সেটা আমি নেব না। যে ব্যাগটি গ্রামের বাজারে নিয়ে ঘোষণা দিল। কিছুক্ষণ পরে বৃদ্ধ ব্যবসায়ী কাঁদতে কাঁদতে এসে বললেন, মা, এইটাই আমার ব্যাগ। এই টাকা হারালে আমি শেষ হয়ে যেতাম। নীলা ব্যাগটি ফিরিয়ে দিল। বৃদ্ধ তাকে কিছু টাকা দিতে চাইলে সে বলল, আমি পুরস্কারের জন্য কাজ করিনি। এই ঘটনায় পুরো গ্রামের নীলার প্রশংসা শুরু হলো। কিন্তু পাশের বাড়ির জাহানারা সব কিছু দেখেছিল। তার মেয়ে রুবি সবসময় নীলার সঙ্গে তুলনা শুনে বিরক্ত ছিল। জাহানারা দাঁতে দাঁত চেপে বলল, দেখি কতদিন সবাই এই মেয়ের নাম করে। সেদিন থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। রাতে নীলার হঠাৎ জ্বর এলো। পরদিন তাদের একমাত্র গরুটি অসুস্থ হয়ে পড়ল। এরপর মাঠের ধানও অকারণে শুকিয়ে যেতে লাগলো। রহিমা কাঁদতে কাঁদতে বললেন, এ কি হচ্ছে? আব্দুল কাদের বলল, আল্লাহ আমাদের কি পরীক্ষা নিচ্ছেন। ধৈর্য ধরো। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। এক রাতে নীলা ঘুম থেকে উঠে দেখল উঠোনে যেন একটি কালো ছায়া দাঁড়িয়ে আছে। সে ভয়ে চিৎকার করে উঠল। সবাই দৌড়ে এলো, কিন্তু বাইরে বেরিয়ে কেউ কাউকেই দেখতে পেল না। পরদিন সকালে গ্রামের মানুষ বলতে লাগলো, ওদের বাড়িতে কুদৃষ্টি লেগেছে। কেউ বলল হিংসার নজর, আবার কেউ বলল এটা শুধু কাকতালীয়। নীলা চুপ করে সব শুনছিল। সেদিন বিকেলে গ্রামের বৃদ্ধ ইমাম সাহেব তাদের বাড়িতে এলেন। তিনি বলেন, মানুষের হিংসা বাস্তব, কিন্তু ভয়ের চেয়ে বড় হলো আল্লাহর উপর ভরসা। অন্যের ক্ষতি চাইলে আগে নিজেরই মনই অন্ধকার হয়ে যায়। তিনি সবাইকে নিয়মিত দোয়া করতে, ভালো কাজ করতে এবং একে অপরের জন্য কল্যাণ কামনা করতে বললেন। কিন্তু সেই রাতই এমন একটি ঘটনা ঘটল যা পুরো গ্রামকে ভয়ে কাঁপিয়ে দিল। নীলাদের গোয়াল ঘরে হঠাৎ আগুন লেগে গেল। চারদিকে চিৎকার শুরু হয়ে গেল। গ্রামের মানুষ দৌড়ে এসে আগুন নিভানোর চেষ্টা করলো। আগুন নিভানোর পর দেখা গেল গোয়ালের দরজার সামনে একটি রহস্যময় কালো কাপড় পড়ে আছে। কে রেখে গেল কাপড়টি? এটা কি সত্যি কুদৃষ্টির কোনো চিহ্ন, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে নীলাদের ক্ষতি করার চেষ্টা করছে? সত্য জানার আগে আরও বড় বিপদ অপেক্ষা করছে। গোয়ালঘরের আগুন নেভানোর পরও পুরো শালবন গ্রামের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আব্দুল কাদেরের চোখে ঘুম নেই। যে গরুটি তার পরিবারে বেঁচে থাকার একমাত্র ভরসা ছিল, সেটিও এখন অসুস্থ হয়ে পড়েছে। রহিমা কান্না করতে করতে বললেন, আমাদের কারো সঙ্গে তো কোনো শত্রুতা নেই, তাহলে কে আমাদের ক্ষতি করতে চাচ্ছে? সেদিন রাতে জাহানারা তার মেয়েকে সব বলতে লাগলো, কাউকে কিছু বলবি না, যা হয়েছে সেটা যেন কেউ না জানে। রুবি ভয়ে বলল, মা, আমরা কি ভুল করছি না? জাহানারা রাগ করে বলল, চুপ, এখন পেছনে ফেরার সময় নেই। অন্যদিকে নীলা লক্ষ্য করল গ্রামের পুরনো পথের পাশে কিছু পায়ের চিহ্ন রয়েছে। সে বাবাকে বলল, বাবা, আগুন লাগার আগে কেউ এখানে এসেছিল। আব্দুল কাদের অবাক হয়ে বললেন, তুই কিভাবে বুঝলি?
নীলা বলল, কারণ আমার বাড়ির লোক ছাড়া কেউ এই পথে ব্যবহার করে না। মজিদ সাহেব বিষয়টি খেয়াল করলেন। তিনি বললেন, সত্য রুকিয়ে রাখা যায় না, কিন্তু চিহ্ন মুছে ফেলা যায় না। তারপর তিনি গ্রামের কয়েকজন নিয়ে খোঁজ শুরু করলেন। খুঁজতে খুঁজতে তারা বাজারের পাশে একটি দোকানে পৌঁছালো। দোকানদার বলল, গত রাতে আমি দেখেছি একজন মানুষ অন্ধকারে এই রাস্তা দিয়ে যাচ্ছিল। সবাই জানতে চাইল, কে ছিল সে? দোকানদার একটু ভেবে বলল, মনে হয় সে জাহানারা বাড়ির দিক থেকে এসেছিল। এই কথা শুনে সবাই একে অপরের মুখের দিকে তাকালো। জাহানারার নাম প্রথমবারের মধ্যে সন্দেহ ও তুলনামূলক হয়ে উঠল, কিন্তু প্রমাণ ছাড়া কাউকেই দোষ দেওয়া যায় না। সেই রাতে নীলা আবার একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। সে জানালার কাছে গিয়ে দেখল, বাইরে একজন দাঁড়িয়ে আছে। তার হাতে ছিল সেই কালো কাপড়। নীলা সাহস করে দরজা খুলতে গেল, কিন্তু দরজা খোলার আগেই লোকটি অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। মেঝেতে পড়ে রইল একটি ছোট কাগজ। নীলা কাগজটি তুলে খুলল। তাতে লেখা ছিল, তোমার সুখ বেশি দিন থাকবে না। নীলার হাত কেঁপে উঠল। এবার কি সত্যি কোনো অসভ্য শক্তি তাদের পিছনে লেগেছে, নাকি মানুষের হিংসে এসব বিপদের কারণ? আর সেই রহস্যময় ব্যক্তি কে? সকালে আলো ফুটতে শালবন গ্রামের মানুষের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। নীলাদের বাড়ির সামনে পাওয়া সেই রহস্যময় কাপড়। সেদিন বিকেলে মজিদ সাহেবের গ্রামের পুরনো রাস্তায় খোঁজ করতে গিয়ে একটি ভাঙা চুড়ির টুকরো পেলেন। তিনি সেটি হাতে নিয়ে চিন্তা করতে লাগলেন, কারণ তিনি জানতেন এই ধরনের চুড়ি জাহানারাকে প্রায় পরতে দেখা যায়। কিন্তু তিনি নিশ্চিত না হয়ে কাউকে দোষ দিতে চাইলেন না। রাতে তিনি নীলাদের বাড়িতে এসে বললেন, সন্দেহ আর সত্য এক জিনিস নয়, আমাদের ধৈর্য ধরতে হবে। ঠিক তখনই বাইরে একটি শব্দ শোনা গেল। দৌড়ে গিয়ে দেখলো অচেনা মানুষের একটি নীলা দ্রুত পানি এনে তাকে সাহায্য করলো। লোকটি অজ্ঞানে ফিরে আসার পর চারিদিকে তাকিয়ে ভয় পেল। আমাকে বাঁচান, আমি সব সত্য বলতে চাই। সবাই অবাক। মজিদ সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কে? লোকটি কাঁপা গলায় বলল, আমার নাম করিম, আমি জাহানারার পরিচিত একজন। এই কথা শুনে সবাই চমকে গেল। করিম বলল, কিছুদিন আগে আমাকে টাকা দিয়ে বলা হয়েছিল এই বাড়িতে ভয় দেখানোর জন্য। আব্দুল কারেম তাকে অবাক হয়ে বলেন, কে বলেছিল? তার কথা শেষ হওয়ার আগেই দূর থেকে একটা চিৎকার শোনা গেল। সবাই ঘুরে দেখলো জাহানারা দাঁড়িয়ে আছে, তার ভয়ে মুখের ছাপ। করিমকে দেখে সে বুঝতে পারল আর সত্য লুকানো যাবে না। জাহানারা কান্নায় ভেঙে পড়ল। সে বলল, আমি ভুল করেছি। নীলার সুখ দেখে আমার মনে হিংসা জন্মেছিল। পুরো গ্রাম নীরব হয়ে গেল। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি যদি আগে এসে নিজের কষ্টের কথা বলতেন, আমি আপনাকে সাহায্য করতাম। জাহানারা নীলার দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। সে বুঝতে পারল যাকে সে শত্রু ভেবেছিল সে মানুষকে সবচেয়ে আপন মনে করে। কিন্তু ঠিক তখনই মজিদ সাহেবের চোখে পড়ল পানি, একটি চিহ্নের দিকে। তিনি অবাক হয়ে গেলেন, কারণ এই চিহ্নটি গ্রামের আরেকটি পুরনো ঘটনার দিকে জড়িত। তিনি বলেন, এক মিনিট, এই চিহ্ন তুমি কোথায় পেলে? বছর আগে দেখেছিলাম। আব্দুল কাদের জিজ্ঞাসা করলেন, এটা কিসের চিহ্ন? মজিদ সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা গ্রামের পুরনো মহাজন পরিবারের চিহ্ন। সবাই চুপ হয়ে গেল, কারণ সেই পরিবারের নাম শুনলেই গ্রামের মানুষ একজনের কথা মনে করত, মহাজন হাসেম। হাসেম ছিল অনেক ধনী, কিন্তু তার মন ছিল লোভে ভরা। বহু বছর আগে আব্দুল কাদেরের বাবা গ্রামের অনেক মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সেই কারণে হাসেমের থেকে অনেক প্রশংসা শুনেছিল। তারপর থেকে পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। মজিদ সাহেব করিমের দিকে তাকিয়ে বলল, যে মানুষ বিপদের সময় অন্যের পাশে দাঁড়াতে পারে সে অনেক বড় কাজ করতে পারে। নীলা সুযোগটি গ্রহণ করল। সে গ্রামের ছোট ছোট মেয়েদের নিয়ে একটি শিক্ষা কেন্দ্র শুরু করলো। যেসব শিশুর টাকার অভাবে পড়াশোনা করতে পারত না, তারা সেখানে বিনামূল্যে পড়ার সুযোগ পেল। আব্দুল কাদের তার থেকে বড় দেখে চোখের জল মুছলেন। তিনি বললেন, আমার মেয়ে আজ শুধু আমার নয়, পুরো গ্রামের মেয়ে হয়ে গিয়েছে। বছর কয়েক পরে শালবন গ্রাম অনেক বদলে গেল। আগে যেখানে মানুষ একে অপরের সুখ দেখে হিংসা করত, এখন সেখানে সবাই একে অপরকে সাহায্য করত। রাকিবও নিজের ভুল বুঝতে পারে।
এবং সে গ্রামের মানুষের কাছে ক্ষমা চেয়ে নতুনভাবে জীবন শুরু করলো। একদিন গ্রামের অনুষ্ঠানে মাজিদ সাহেব সবাইকে বললেন, আজ আমরা একটা শিক্ষা পেলাম। মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, নিজের মনের হিংসা। তিনি নীলার দিকে তাকিয়ে বললেন, যার মন পরিষ্কার তার ওপর কোনো অন্ধকার বেশিদিন থাকতে পারে না। নীলা মঞ্চে উঠে বলল, জীবনে কষ্ট আসবেই, কিন্তু আমরা যদি ভালো কাজ করি, অন্যের জন্য ভালো চাই, তাহলে কোনো ভয় আমাদের হারাতে পারবে না। সবাই হাততালি দিল। সন্ধ্যায় নীলা বাড়ির উঠোনে বসে আকাশের দিকে তাকালো। তার মনে পড়ল সে রাতের কথা, যখন সবাই ভয় পেয়েছিল, কিন্তু আজ সে বুঝেছে ভয়ের চেয়ে বড় শক্তি। তো এই গল্পের একটাই শিক্ষা, অন্যের সুখ দেখে হিংসা করলে নিজের মনই অশান্ত হয়। ভালো চিন্তা, সততা ও মানবিকতাই জীবনের সবচেয়ে বড় শক্তি। তো বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।